গত কয়েক মাসে রূপোর দাম যেভাবে বেড়েছে তা দেখে লগ্নিকারীদের মধ্যে সিলভার নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। রূপোয় বিনিয়োগের সেরা সময় কি এটাই? রূপোয় বিনিয়োগের বিষয়ে কি স্ট্র্যাটেজি নেওয়া দরকার, এ বিষয়ে কি বলছেন বাজার বিশেষজ্ঞরা? সোলার প্যানেল, বৈদ্যুতিক গাড়ি এবং ইলেকট্রনিক সেক্টরে রূপোর ব্যবহার খুবই বেড়েছে। নতুন খনন এবং রিসাইক্লিং মিশিয়ে যথেষ্ট পরিমাণে সিলভার উৎপাদন হচ্ছে না। ডলার দুর্বল হওয়ার সময় দাম বাড়তে পারে, বিশেষ করে ভারতে, কারণ রুপি কমজোর হয়ে ওঠে, যা রূপোর আমদানির ওপর প্রভাব ফেলে। মানুষ সরাসরি সিলভার কিনতে না চাইলেও ইটিএফ এর মাধ্যমে বিনিয়োগ বাড়াচ্ছে, যা বিনিয়োগ প্রবণতার একটি নতুন মাত্রা যোগ করেছে। সিলভারের দাম খুব দ্রুত বাড়তে পারে, আবার তা কমতেও পারে দ্রুত। স্বল্প সময়ের মধ্যেই 10 থেকে 20% পর্যন্ত দামের সংশোধন হতে পারে। যদি গ্লোবাল বা ইন্ডাস্ট্রিয়াল চাহিদা কমে যায়, রূপোর মূল্য দ্রুত নেমে যেতে পারে। ফিজিক্যালি সিলভার আকারে বড় হয়, তাই তার সংরক্ষণ কঠিন এবং কিনতে বা বিক্রি করতে অতিরিক্ত খরচ থাকতে পারে। ইটিএফে কিছু সময় ট্র্যাকিং ইস্যু দেখা দিতে পারে। দামে ইতিমধ্যেই বড় উত্থান হয়েছে। এখন লগ্নি মানে ঝুঁকি বেশি থাকতে পারে, দামে বড় অঙ্কের পতনও হতে পারে। সিলভার পোর্টফোলিওর মূল অংশ হওয়া উচিত নয়। খুচরো বিনিয়োগকারীদের জন্য 2 থেকে 5% পর্যন্ত এলোকেশন সাধারণত যথেষ্ট। অনুভূতি প্রদান, কিন্তু সংরক্ষণ ও লেনদেনের খরচ বেশি। সিলভার ইটিএফস বেশি কার্যকর, স্টোরেজ ঝামেলা কম, মার্কেট প্রাইসের সঙ্গে আরও ভালোভাবে চলতে পারে। একসাথে বড় অঙ্কের লগ্নি না করে বরং সময় ধরে ধাপে ধাপে কিনুন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।